বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী বেবি বেগম তার প্রার্থিত্ব প্রদানকে কেন্দ্র করে ধুবড়ী কংগ্রেসের অন্দরে কোন্দল। প্রার্থিত্ব না পাওয়া একাধিক কংগ্রেস নেতা বেবি বেগমের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলেছিলেন, অবগত করেছিলেন গৌরব গগৈ ও রকিবুল হোসেনকে। কিন্তু তারপরেও দলীয় কর্মীদের অভিযোগ উপেক্ষা করে প্রার্থী করা হয়েছে বেবিকে। এই অবজ্ঞার প্রতিবাদে গৌরব গগৈ ও রকিবুল হোসেনের পোস্টার জানিয়ে প্রতিবাদ কংগ্রেস কর্মীদের। হাইকমান্ডক আমি ধিক্কাৰ জনাইছো যে ইমানখিনি জানাৰ সত্ত্বেও হাইকমান্ডে কি কাৰণত মানে দিলে। আমি এটা অনুমান কৰিছো যে বৃহৎ পৰিমাণৰ এটা ধনৰ লেনদেন হৈছে, নো ডাউট এইটো ফাইনেল। নাম্বাৰ 1 মই দেৱব্ৰত শইকীয়া কম, তাৰপিছত আমাৰ এমপি, আপুনি কেনেকুৱা এমপি 100% এইবাৰ পারফেক্ট মানে যেটো মানে কি আছে লেটু প্রার্থিত্ব উপযুক্ত প্রাপ্য সেটা আবিদুজ্জামান জুয়েল ভাই। কোন না বেবি বেগম আমি কেতিয়াও মানি লওঁ। যিজন ব্যক্তি মেসেজ লিখিবলৈ নাজানে তেখেতক ইমান একটা ডাঙৰ ধুবড়ী সমষ্টিৰ এটা দায়িত্ব ইমান একটা মানে নিকৃষ্ট মানুহক নিকৃষ্ট ব্যক্তিক প্ৰাৰ্থী দিওঁতে আমি সঁচাকৈ দুঃখজনক। মই জিলা কংগ্ৰেছৰ জিলা মানে জেনেৰেল সেক্ৰেটাৰী আছো, কিন্তু আমি আৰু কংগ্ৰেছ দল নকৰো। কাৰণ এই কংগ্ৰেছ দলত থাকি কংগ্ৰেছ দলত আমি ৰিজাইন, আমি কালি আপোনালোকক গোটেইখিনি আমি প্ৰেছ মিট পাতি আমি ৰাজীৱ ভৱনত আমি আপোনালোকক মাতিম। কাৰণ গোটেই সমষ্টিত তেখেতৰ এটা ভাইৰেল হৈছে, ভাইৰেল নহয় মানে আমাৰ উইথ প্ৰুফ প্ৰতিটো। যেনেকৈ আমাৰ এই মানে আটাবাৰী জিলা পৰিষদৰ অভিভাৱক এই ৰাজু ভাই আছে, তেখেতৰ ডকুমেণ্ট মানে একদম কমপ্লিট আছে। তেখেত ক'ত পইচা লৈছে, ক'ত কি কৰিছে গোটেইখিনি আছে। জিলা পৰিষদ বিক্ৰী ক্ৰছ ভোট কৰিছে, এইটোৰ মাষ্টাৰ মাইণ্ড 1 নম্বৰ নাম্বাৰ 1 বেবি বেগম।